শুভেচ্ছা যারা আমার কথা শোনেন রেগুলার, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে নতুন করে রাজনৈতিক সংকট আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। আমি মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত এই ক্ষমতা গ্রহণ করার পরে সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছেন। শেখ হাসিনার কাছে তার যতটা অপরাধ হয়েছিল, এই ক্ষমতায় এখনও যারা গ্রহণ করেননি তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস বড্ড খারাপ হয়ে গিয়েছে। 24-এর ওই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক, যিনি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এর দায়িত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের জনগণ তাকে আহ্বান করেছিল, আজকে তার বিরুদ্ধে কী ধরনের কথাবার্তা বলছে। বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো দিনও সহজে সোজা হবে না। এক রাজনীতিবিদরা তারা তো আছে মুক্তিযুদ্ধ, তারা আছে ইলেকশন নিয়ে, অন্য রাজনীতি দলরা আপনারা জানেন সব কিছু, তারপরেও কিছু বিশ্লেষণ করতে হয়। তো আজকের বিশ্লেষণ হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন সহ্য করতে পারছে না। সবার কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টাতে বাংলাদেশের জন্য একটি কঠিন গুরু দায়িত্ব গ্রহণ করেছিল, ঠিক সেই সময়ে তখন কোনো সমস্যা ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো তিনি প্রথমেই বলেছিলেন যে তিনি সংস্কার করেই ইলেকশন করবেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কোনো কিছুই মানতে চাচ্ছেন না। এখন শুনতেছি তারা নাকি ডেট ঘোষণা করবেন, করেই তারা ইলেকশন শেষ করে ফেলবেন। এটা নিয়ে শফিকুল ইসলাম তিনিও উত্তর করেছেন যে তারা ব্যালট বক্স গ্রহণ করেই ফলাফল ঘোষণা করবেন। তো রাজনীতিতে তো একটা গেম চলছে, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস কী ভুল করলেন? যে সংস্কার করলে আওয়ামী লীগের উপরে জাজমেন্ট হবে, যে সংস্কার করলে মানবতা যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, যে সংস্কার করলে আপনি আমরা যারা সাধারণ জনগণ কথা বলতে পারবো, আমাদের সব কিছু ঠিক থাকবে, এটা কি কোনো দল সহ্য করতে পারছে না? তাহলে এই দলটি, আমার কাছে প্রশ্ন, যদি বিএনপি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বললো যে ডিসেম্বরে নয় আমি ইলেকশন দেবেন সেপ্টেম্বর বা নভেম্বরে, ফাইন, তাহলে বাংলাদেশের জনগণের কাছে বিএনপির কি আছে? বিএনপি জনগণের জন্য কি আনতে চায়? বিএনপির কি ম্যানিফেস্টো আছে? জনগণের কাছে প্রকাশ করুক। আর বিএনপি বা কেন এত দ্রুত নির্বাচন চাচ্ছে? যেমনটাই নির্বাচন চায় ভারত, দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা স্ট্যাটাস দিয়েছে, তারা বলছে যে তারা বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়। হু আর ইউ? বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন করবে? এটা নিয়ে জামাত ইসলাম অবশ্যই তার বিরুদ্ধে এন্ট্রি দিয়ে একটা বিরতি প্রদান করেছেন, সঠিক কাজ করেছেন, কিন্তু কেন বিএনপি এই কাজগুলো করছে? বাংলাদেশের সাধারণ জনগণ যেটা